আসসালামু আলাইকুম। এর আগে আমি কয়েকটি ক্যাটাগরি ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমার প্রথম ভিডিওটি ছিল ডাব্লিউ গার্মেন্টস ওয়ার্ক ভিসা এবং পরের ভিডিওটি ছিল স্কুল ভিসা। তো যারা স্কুল ভিসা আসার জন্য আলোচনা করতেছেন বা আসতে চাচ্ছেন তারা আমার স্কুল ভিসার ভিডিওটি দেখতে পারেন। আর যারা ভাবতেছেন যে গার্মেন্টসের অপরচুনিটি নাকি ওইখানে খুব ভালো, আমরা গার্মেন্টসে ভালো কাজ জানি, তারা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার ডাব্লিউ গার্মেন্টস ওয়ার্ক ভিসা ভিডিওটি দেখতে পারেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে চান বা এমবিবিএস কমপ্লিট করতে চান তাদের জন্য। কারণ আজ থেকে একদিন বা দুদিন আগে আমার এক ফ্রেন্ড ইতালি থেকে ফোন দিয়েছে। সে আমাকে বলতেছে যে আমার একটা ছোট বোন বা যাই হোক ফ্রেন্ড, সে কিরগিজস্তান যেতে চাচ্ছে। সে বলতেছে যে কিরগিজস্তানে পড়াশোনার মান খুব ভালো এমবিবিএস এর। ইভেন্ট হচ্ছে তার লিভিং কস্ট যেটা আছে সেটা সে এখানে যে কোনো একটা জব করে উঠাতে পারবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে পড়াশোনার মান কেমন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে লিভিং কস্টটা নিজেরটা নিজে বহন করতে পারবে কিনা। আরেকটা কোশ্চেন ছিল তার, সে হচ্ছে যদি এমবিবিএস ভিসায় সে এখানে কন্টিনিউ করে 2-1 বছর, তারপর যদি সে অন্য কোনো অফার লেটার পায় অন্য কোনো ভার্সিটি থেকে অন্য কোনো কান্ট্রিতে, সে কি এখান থেকে মুভ করতে পারবে কিনা। তো আজকে এই তিনটা প্রশ্নের উত্তরই দিব। প্রথম হচ্ছে এমবিবিএস এর মান কেমন বা এখানকার পড়াশোনার মানটা কেমন, সে কেমন করতে পারবে এখানে পড়াশোনা করে, সে কি পরিপূর্ণ একজন ডক্টর হতে পারবে। সেক্ষেত্রে এখানকার সুযোগ সুবিধা আমি আপনাদেরকে যদি বলতে চাই, বাংলাদেশে যদি আপনি একজন এমবিবিএস ভর্তি হতে চান বা এমবিবিএস করতে চান, সেক্ষেত্রে আপনার জিপিএ হতে হবে এসএসসি এইচএসসি মিলা 7 পয়েন্ট, জিপিএ 7 হতে হবে। এই ক্ষেত্রে আবার কথা আছে, যদি আপনার এসএসসি জিপিএ আর 2.50 উপরে থাকে, আবার এইচএসসি মিলা 7 পয়েন্ট হয়, তাহলে হবে না। দুইটারই জিপিএ কিন্তু 3 পয়েন্টের উপরে হতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দুইটা মিলে 7 পয়েন্ট হতে হবে, একটা কথা। আবার হচ্ছে আপনি যদি কিরগিজস্তান বাদে অন্য কোনো কান্ট্রিতে যান, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করতে হবে মিনিস্ট্রি থেকে। তো কিরগিজস্তানে আসার ক্ষেত্রে আপনার এই অ্যাটাস্টেশনগুলো লাগে না। আর হচ্ছে জিপিএ কোনো ম্যাটার করে না, জিপিএ আপনার 6 পয়েন্ট হলেও আপনি আসতে পারবেন। আর ওই যেটা বলছিলাম যে এসএসসি 2.50 হলে হবে না, এখানে আর ওইটার কোনো অপশন নাই, আপনি ভর্তি হতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশে আপনার 5 বছর এমবিবিএস কোর্স কমপ্লিট করার পরে ইন্টার্নি হয়। আপনি যে মেডিকেল বা যে ইউনিভার্সিটি থেকে আপনি এমবিবিএস কোর্সটা কমপ্লিট করবেন, সেই ইউনিভার্সিটি থেকেই বা সেই মেডিকেলে আপনাকে ইন্টার্নি করতে হবে 1 বছর। আগে অপশনটা ছিল আপনি অন্য মেডিকেলে করতে পারবেন, কিন্তু এখন আর পারবেন না। কিরগিজস্তানে যে সুযোগ সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, কিরগিজস্তানে আপনার 5 বছরের কোর্স সেমিস্টার হয় 10টা, মানে প্রতি বছর সেমিস্টার 2টা। আর হচ্ছে প্রতি বছর যে সেমিস্টারটা হয়, মানে 5 মাস পরে একটা সেমিস্টার হয়, 5 মাসের যে সেমিস্টারটা হয়, সেমিস্টারটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে তারা ইন্টার্নি করাবে, মানে আপনার যে প্র্যাকটিক্যালটা আছে মেডিকেলের, এগুলো তারা করাবে। মানে প্রতি 5 মাস পর প্রতি সেমিস্টার পর পর আপনি ইন্টার্নি করতে পারতেছেন, প্র্যাকটিক্যালগুলো করতে পারতেছেন বা দেখতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার জিনিসটা আয়ত্তে আরো ভালোভাবে আসলো, কারণ আপনি যে সাবজেক্টটা এই সেমিস্টার পড়লেন, ওই সাবজেক্টের উপর আপনাকে একটা প্র্যাকটিক্যাল দিয়ে দিল বা প্র্যাকটিক্যাল দেখলেন, আপনি প্র্যাকটিক্যালি সবকিছু করলেন, এই হচ্ছে কথা। সেক্ষেত্রে বোঝা যায় বাংলাদেশ থেকে এখানে শিক্ষার মানটা একটু মোটামুটি এই লাইনটার থেকে ভালো। আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশে এমবিবিএস যে কস্টটা হয়, যা 5 বছর 6 বছর যে লেগে যাচ্ছে, এখানে যে কস্টটা হয়, এটা হিউজ পরিমাণ কস্ট হয়। হিউজ পরিমাণ কষ্ট দেখা যায় বাংলাদেশে। আপনি আপনার নিজের বাড়িতেই থাকতেছেন, খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার লিভিং কস্টটা আপনার ফ্যামিলি যেভাবে চলে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আপনার শুধু টিউশন, তারপরে এভরিথিং সব কিছুতে আপনার কস্ট অনেক চলে যাচ্ছে, প্রায় আপনার 35-40 লাখও হয়ে যায়। একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে 40 লাখ প্লাসও হয়। তো এই কিরগিজস্তানের ক্ষেত্রে আপনার পার সেমিস্টার কস্ট হয় কিছু কিছু ইউনিভার্সিটি একটু কম একটু বেশি, আপনার এটা একটা অ্যামাউন্ট আছে নির্দিষ্ট, খুবই কম, মানে বাংলাদেশ থেকে অনেকটাই কম, অনেকটাই কম। তো কস্টটা সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি জানা দিতে পারবো, সমস্যা নেই। আপনারা আমাকে কমেন্টসে বললে আমি কস্টটা জানা যাবো যে সেমিস্টার কস্ট কেমন হয়, আসতে কেমন খরচ হয় আসার জন্য। আর এখানে আপনি এমবিবিএস এ ভর্তি হলে আপনার আইএলটিএস এর কোনো দরকার নেই। আপনি বেসিক যে ইংলিশটা আছে, সেই ইংলিশটা আপনার আয়ত্ত থাকলে আপনি এখানে আসলেই আপনাদের ইংলিশ মোটামুটি ক্লাস করানো হবে, আপনাদের হয়ে যাবে। বাংলাদেশের আপনার যে স্টুডেন্টরা এমবিবিএস করে বাহিরের কান্ট্রিতে, সেক্ষেত্রে আগে যুগটা চায়নাতে বেশি ছিল,
তবে চায়নাতে একটা সমস্যা হচ্ছে, সেখানে পড়াশোনার মানটা ভালো হলেও সেখানে খাবার আর লিভিংটা অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। কারণ সেখানে বাংলাদেশি খাবার পাওয়াটা খুবই টাফ, সেখানে হালাল খাবার পাওয়াটাও খুবই টাফ। তো সেই ক্ষেত্রে আপনার কিরগিজস্তানে চলে আসলে, কিরগিজস্তানের আপনার 95 থেকে 96% মানুষ মুসলিম, সেক্ষেত্রে হালাল খাবারটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে লিভিং কস্টটা একটু কম, একটু না অনেকটাই কম। তো ওর ফার্স্ট কোশ্চেন ছিল যে পড়াশোনার মানটা কেমন। আশা করি এটার অ্যান্সারটা পেয়ে গেছেন যে এখানে পড়াশোনার মানটা কেমন হবে। এখানে পড়াশোনার মানটা খুবই ভালো কিরগিজস্তানে, এটা হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে সে কি লিভিং কস্টটা, তার যে থাকা খাওয়া হোস্টেল ফি, এগুলা কি সে নিজে আর্ন করে এখানে এসে যে কোনো একটা জব করে সে নিজেরটা নিজে বহন করতে পারবে কিনা? আমি বলবো একেবারেই না। আপনি এই ধরনের চিন্তা ভাবনা একেবারেই মাথায় রাখবেন না। কারণ ভাই এখানে আপনি একটা MBBS কোর্স করতে আসছেন, আপনার মেডিকেল লাইনে পড়াশোনা করতে আসছেন, এটা অতটা ইজি না, আমরা সবাই জানি। তো আপনার এখানে টিউশন, আপনার ক্লাস সবকিছু মিলে আপনার সারাদিন চলে যাবে। ক্লাস আর টিউশন মিলে আপনার হচ্ছে ধরুন 10টা 11টা বাজে ক্লাস শুরু হলেও আপনার ক্লাস ছুটি হবে 4টা 4:30 5টা। তাহলে আপনি কখন বাড়ির কাজটা কমপ্লিট করবেন, বাড়িতে এসে পড়াশোনা করবেন, আর কখন আপনি জব করবেন? আর একটা কথা হচ্ছে কিরগিজস্তানে স্টুডেন্টদের জব করার কোনো পারমিশন নেই, সেক্ষেত্রে আপনি এই জবটা করতে পারতেছেন। আর আপনি ধরেন কোনো একটা ভাবে একটা জব ম্যানেজ করলেন, ম্যানেজ করার পরে আপনি কাজ করলেন, তখন আপনার যে ইন্টেনশনটা পড়াশোনা, সেটা আপনি পড়াশোনায় পুরোপুরি দিতে পারবেন না। পড়াশোনা পুরোপুরি দিতে পারবেন, তখন আপনার পড়ায় যাবে গোল্লা, তখন আপনি পরিপূর্ণ একটা ভালো ডাক্তার হতে পারবেন না, মানুষকে ভুল চিকিৎসা করবেন, এই অবস্থা। যারা MBBS নিয়ে পড়াশোনা করবে তাদের ইন্টেনশনই থাকতে হবে, ভাই আমি আমার ফ্যামিলি বাংলাদেশে পড়াই, তো আমি এখানে একটু কম খরচে পাচ্ছি, ভালো পড়াশোনা পাচ্ছি, মানটাও ভালো পাচ্ছি, সেই জন্য আমি এখানে এসেছি এবং আমার ইন্টেনশনটাই পড়াশোনা কমপ্লিট করব। সেক্ষেত্রে আমি বলবো আসতে পারেন, আপনাকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি পরবর্তীতে 2-3 বছর পরে এখান থেকে কি আমি অন্য কোথাও মুভ করতে পারবো কিনা যদি আমার ভালো কোনো অপরচুনিটি আসে। আমি বলবো না ভাই, আপনি এখান থেকে অন্য কোথাও মুভ করতে পারবেন না। আপনাকে যদি অন্য কোথাও মুভ করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে উজবেকিস্তান আছে, কাজাকিস্তান আছে, দুবাই আছে, আপনি এখান থেকে ইজিলি ওখানে যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। সেক্ষেত্রে আপনার কষ্ট একটু কম লাগবে, কারণ আমরা যেভাবে করি বাংলাদেশিরা, প্রত্যেকটা কান্ট্রির এম্বাসি না থাকায় আমরা নেপাল যাই, শ্রীলঙ্কা যাই, ইন্ডিয়াতে যাই, যা এম্বাসি ফেস করি, সেখান থেকে ভিসা নিয়ে এসে তারপর আমরা অন্য কান্ট্রিতে মুভ করি। এরকমই আপনি এখান থেকে, আপনি যখন কোনো অফার লেটার আসবে, আপনি এখান থেকে সাইড যে কান্ট্রিগুলো আছে এখান থেকে গাড়ি দিয়ে চলে যাওয়া যায়। আপনার হচ্ছে 15-20 হাজার টাকা খরচ হবে, এখান থেকে চলে যাবেন, ওইখানে যে এম্বাসি ফেস করতে ওইখান থেকে মুভ করতে পারবেন। যারা MBBS করতে চান বা MBBS মেডিকেল লাইনে পড়াশোনা করতে চান, যাদের ইন্টেনশন হচ্ছে আমি ভাই পরিপূর্ণ একজন ডক্টর হয়ে বের হতে চাই, আমি ডক্টরি করতে চাই, আমার ইন্টেনশনটাই হচ্ছে পড়াশোনা করবো, তাহলে আপনি মোস্ট ওয়েলকাম। বাংলাদেশ থেকে আপনি অনেক ভালো পড়াশোনা এখানে পাবেন, দ্যাটস ইট, আসতে পারেন। এই সম্পর্কে আপনার যদি আরও কোনো কিছু জানা থাকে ডিটেলস, আমি জানি না কতটুকু ডিটেলস দিতে পারছি, আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। পরবর্তী ভিডিওটা কোন সাবজেক্টের উপর হতে পারে, কোন বিষয়ের উপর হতে পারে, আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।